বৌরপি কাকা তুমি এখানেই দাঁড়াও, পুটি এসে বলবে কখন ভূত সাজতে হবে। মিনি আমাকে তো ভীষণ ভয় করতেছে, নাকি কি তো চিনিস, সেজন্য ধরা পড় যায়। আমার মনে হয় ধরা পড়লে লক্ষ্মী খুশিই হবে, বুঝতে পারছে না দুইজনের মনের মধ্যে মান অভিমান চলছে। কাদ চিনিস না, কাদ চিনিস, আমি তো ছিনুমাদের বাড়িতে কদিন দেখেছি, ঝামার সঙ্গে না সম্পর্ক ভালো নেই, একদম একদম ভালোবাসে নেই, ছেড়ে চল গিয়েছিল, সেই জন্য নকি মামা নুকি নুকি কাঁদতো। না গো বৌরপি কাকা, বিষ্ণু দাদা পাল্টে গেছে, নয় কাউকে কিছু না বলে লক্ষ্মীর পেছন পেছন আসে। আজ লক্ষ্মী যখন এই কথা শুনতে পারবে দুইজনের মধ্যে ঝগড়া মিটে যাবে। মিনি দিদি কিছুতেই লক্ষ্মী থেকে ঘরে পাঠানো যাচ্ছে না। পুটি এই কাজ তোকেই করতে হবে, আমি গেলে লক্ষ্মী সন্দেহ করবে। যাবো তুই গিয়ে বরঞ্চ বল বিষ্ণু দাদার মাথা ধরেছে কিংবা জল খেতে ইচ্ছা করছে, কিছু একটা বল। যাবন যা। তোমরা বরঞ্চ এখানেই থেকো, হ্যাঁ আমি না বলে ভিতরে যাও না কিন্তু। মিনি আমার ভীষণ ভয় করতেছে, ভয় না বুকটা দুপুক দুপুক করতেছে, বলতে পারতেছি না কি হবে। কোথায় গেছিলি? ওই তো পড়তে পড়তে গিয়েছিলাম। কিন্তু তোর বই খাতা কোথায় পুটি? বই বই তো রেখে এলাম, কালকে আবার পড়তে যাব না তাই। কি? কাল তো কালী পুজো, তুই কার কাছে পড়তে যাবি? না 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 না, কাল পড়তে যাব না, পরশু যাব পরশু যাব। জামাই বাবু কোথায় রে? ঘরে না? আচ্ছা আমি যাচ্ছি। জামাই বাবু, ও জামাই বাবু। কি ছেঁড়া কি ছেঁড়া, আর একটু হলে ধরা পড়ে যেতাম। পুটি উনি সাহসান সাহসান। লক্ষ্মী দিদি, এ লক্ষ্মী দিদি বল, জামাই বাবু না তোর কাছে একটু জল চেয়েছিল। তোর হাত দুটো কি ভেঙে গেছে রে পুটি? তুই দে না। না আসলে কি বলতো, জামাই বাবু বলছিল তোকে দিতে, এর জন্য। আচ্ছা আমি দিচ্ছি। আমি যাই, হ্যাঁ। জানি না লক্ষ্মীদিকে কিভাবে ঘরে পাঠাবো, বেচারা বহুরূপী কাকা কতক্ষণ উঠছে যে অপেক্ষা করবে। এখনো ঘরে আসার সময় হলো না, ও ইচ্ছে করে আমার কাছে আসছে না। লোককে দেখাতে হবে না যে ও আমাকে তোয়াক্কাই করে না। তোমাকে তো ঘরে আসতেই হবে। কেউ আছো? আমার ঘরে একটুখানি আলো দেবে, খুব অন্ধকার। কেউ আছো? কি হলো বাবা, অমন ভাবে চেঁচাচ্ছ কেন? এখানে তো আলো নেই দেখছি। দাঁড়াও দাঁড়াও, আলোটা রাখি। হ্যাঁ, যা বলছিলাম, অমন করে কি দেখছো বাবা? আপনি? হ্যাঁ আমি। আরে এটা তো আমার বাড়ি, তোমার কি সন্দেহ আছে বাবা? না না, সন্দেহ কেন থাকবে। বলছিলাম যে বাড়িতে তো অনেকেই আছে, হঠাৎ আপনি আলোটা নিয়ে আসলেন। ও তাই বলো? তা অবশ্য পুটিকে বলা যেত, তো ছোট, তাই আমি নিজেই নিয়ে এলাম। আর তো আছে আমার লক্ষ্মী, সে তো এখন আর এদিকে আসবে না। কেন? না মানে না আসার কি হয়েছে? ও কি আপনাকে খুব খাটাচ্ছে? খেপেছো নাকি? লক্ষ্মী কখনো আমাকে খাটাতে পারে? আসলে লক্ষ্মীর মামি গেছে কালীতলায়, বুঝলে, সবই তো ও নিজের হাতে করছে, খুব ব্যস্ত মেয়ে তাই। আচ্ছা শোনো বাবা বিষ্ণু, মন দিয়ে শোনো তো, তোমার সাথে না আমার এই কথাই হচ্ছে না। বলছি এখনই কথাটা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ এখনই বলতে হবে। শোনো, বলছিলাম পড়াশুনো ঠিক মতো হচ্ছে তো? তোমার মেজো জ্যাঠা তো বলছিল তুমি নাকি এবার ভীষণ লড়ছো। লড়ো বাবা, পড়াশুনোটা মন দিয়ে করো, বুঝলে, পরীক্ষাতে তো একটা ভালো রেজাল্ট করতে হবে নাকি? তোমার মতো ছেলে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করে তাহলে কি করে চলবে বলো তো? আমাদের কত আশা ভরসা তোমাকে নিয়ে। তাই পড়াশুনোটা তুমি চালিয়ে পড়াইটা চালিয়ে
মশা এ মিনি এ মনে হচ্ছে মশা আমার তুলে নিয়ে চলে যাবে রে। জানি না পুটি কখন আসবে, আমাকেও তো বাড়ি ফিরতে হবে। আমি একটা কথা বলছি তোকে, এইভাবে না ভয় দেখি কখনো মিলমিশ করা যাবে না। ছেড় দে ছেড় দে। মিনি দিদি মনে হচ্ছে লক্ষ্মীদি ঘরে যাচ্ছে বিছানা পাতে। তাই মিনি দিদি তুমি দরজাটা টেনে দিও। আমি তুমি আমার সাথে জানলায় চলো, তাড়াতাড়ি এসো। তখন তো এখানে এত বাড়িঘর ছিল না, বুঝলে এবার। এ কি বাবা জীবন, তুমি ঘুমোচ্ছ নাকি? যাকে তারপর যা বলছিলাম শোন, আজকে হচ্ছে গিয়ে ভূত চতুর্দশী। এই দিনে এখানে সব ব্রহ্মদত্তীরা চোখ কান খোলা রাখে। না না, আরে তোমার ভয়ের কি আছে, তোমার পাশে তো আমার লক্ষ্মী মা আছে। আরে না না, আমি তো ভয় পেতেই চাই। হ্যাঁ মানে নাকি? না মানে আমি তো আগে ভূতের ভয় পাইনি, তাই বলছিলাম কি বাবা কিছু উল্টো পাল্টা বলছি কে জানে। মামা, হ্যাঁ ও মামা একটু ওঠো না গো, আমি বিছানাটা করে দিই। হ্যাঁ, কর 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 মা, কর। বলছিলাম কি আপনাকে কে ডাকছে? হ্যাঁ আমাকে ডাকছে? বিপদ হলো এবার। কে ডাকছে? মদনদা বাড়িতে আছেন নাকি? ওই যে ও মা, এই সময় কে এলো? আমি দেখছি, দাঁড়া। না 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 থাক না, কে না কে এসছেন মামাকে ডাকছে, তুই কেন? এই মদন, কে ডাকছে? গলাটা তো চেনা চেনা ঠেকছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়া। কে কে ডাকলো? হ্যাঁ গ্রামের সকলে তো কালীতলায় পুজোর জোগাড় করতে ব্যস্ত, এখন কে এলো? কি দেখি তো একবার। দরজা কে বন্ধ করলো? খোলো, আরে দরজা খোলো। এই বেশ তো। কে চালায় কে? ওরে বাবা, কে কে ওখানে? কে? বেশ তো। শুনলাম তুই নাকি আমাদের মেয়েকে খুব কষ্ট দিস। কে কে ওখানে? কি বাঁচাও, আরে বাঁচাও, বাঁচাও। কি করছো কি? ছাড়ো না, ছাড়ো। আমি কিন্তু জানি ওখানে কে আছে, আমি এক্ষুনি ভূত ধরে আনছি। ও না, কি করছো? ছাড়ো। কি রে, এখন আমার উপর রেগে থাকবি? বিষ্টু কিন্তু তোকে আনতে যাবে, দেখিস তখন আবার প্রতিজ্ঞা ভুলে যাস না যেন। তো দাদু যতবার আমায় বাপের বাড়িতে আনতে গেছে আমি গোলে জল হয়ে বাড়িতে ফিরে এসেছি, আর এসেই মনে হচ্ছে আমি ভুল করেছি। দেখিস তুই আবার সেই ভুল করিস না যেন। তার মানে তুমি ভূতের ভয় পাওনি? হ্যাঁ পেয়েছিলাম তো, তুই সামনে ছিলি তাই ভয়টা কেটে গেল। তাহলে আর কি, বিছানাটা করে দিচ্ছি। দরজাটা বাইরে থেকে বন্ধ, অথচ বাইরে তো কাউকে দেখছি না। এই যা বলছিলাম বাবা, তাহলে ওই গল্পটা শেষ করি। বুঝলে, আজ হচ্ছে ভূত চতুর্দশী। ভূত চতুর্দশীর দিনে কিন্তু ব্রহ্মদত্তীরা ঘুরে না, খুব সাবধানে থাকবে, বুঝলে, নিশীতে যেন না ডাকে। কিন্তু বৌরূপী কাকা, আজকে আমাকে একা মন্দিরে যেতেই হবে। মায়ের কাছে আমার অনেক প্রশ্ন আছে। নক্কি
আমি বুঝতে পারছি তোর অনেক প্রশ্ন আছে মার কাছে। তুই দেখলি না মন্দিরে ভক্তের জনের কত ভিড় হয়েছে। গরিবী কাকা, সব ভক্ত তোমার কাছে চলে আসবে। তুমি মা কালীর আসল রূপটা ধারণ করে নাও, তোমার ভর হতে পারে না। সংসার সুখের হয় রমণ